দেখো বন্ধুরা, হলুদ দিয়ে দিলাম, লবণ দিলাম, নাড়াচাড়া করে নিতে হবে। মশলা যত কষাবা তরকারি ততই ভালো লাগবে বন্ধুরা। সাথে অল্প একটু লাল মরিচের গুঁড়া দিলে কালারটা অনেক ভালো আসবে তরকারির। যদিও জানি আমরা ঝালের গুঁড়া ক্ষতিকর, তারপরেও দেখতে ভালো লাগে এই আর কি। আমার মশলা কিন্তু রেডি, দেখো মশলা থেকে পানি ছাড়ছে। এবার আমরা পটলটা ঢেলে দেব। পটলটা কিছুক্ষণ কষিয়ে নিতে হবে, তারপরে আমরা পানি দিব। এবার বন্ধুরা আমরা পানি দিয়ে দেব। সবচেয়ে ভালো হয় তুমি যেটায় বাটনা করবা সেইটা ধুয়ে পানি দিতে হবে, তাহলে আরও মশলাটা সম্পূর্ণ ওর ভিতরে যাবে আর সুন্দর করে থাকবে। এবার গ্যাসটা একটু জোরে দিতে হবে, তারপরে বলক উঠে গেলে তারপরে গ্যাস কমায়ে ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে। ঢাকনা দিয়ে ঢাকলে কিন্তু তরকারির স্বাদটা বেড়ে যায়। আজকে শুধু পটল রান্না করছি না, তার সাথে রান্না করা আছে মুরগির গোশের সাথে অল্প একটু ডিম, কালকে রান্না করছিলাম, একটু আছে। এই দেখো বন্ধুরা, চারি সাইড দিয়ে বলক ওঠা শুরু হয়েছে আস্তে আস্তে। ভালো করে বলক ওঠার পরে তারপরে আমরা ঢেকে দিব ঢাকনা দিয়ে। এই দেখো বন্ধুরা, পুরোপুরি বলক উঠে গেছে। এবার আমরা অল্প গ্যাসটা কমায় দিব, অল্প আঁচে রেখে আমরা ঢেকে দিব। এবার একটু ঢাকনা তুলে দেখতে হবে কি অবস্থা। এখনো সিদ্ধ হয়নি বন্ধুরা, একটু সময় লাগবে। আবার ঢেকে দিলাম। দেখো বন্ধুরা, তরকারি কিন্তু প্রায় হয়ে যাওয়ার মুখোমুখি। একটু ঝোলটা কমে আসলে তারপরে আমরা মাছ দিব। এবার আমরা তরকারিতে মাছ দিব, মাছগুলো দিচ্ছি এবার তরকারিতে। এবার আমরা তরকারিতে মাছ দিলাম, এবার আবারও কিছুক্ষণ ঢেকে দিব। আমরা ঢাকনাটা তুলব, দেখি কি অবস্থা তরকারির। এবার আমরা তরকারির লবণটা একটু চেখে নেব, যে যার স্বাদ মতো লবণটা চেখে নেবেন। এবং তরকারির শেষ
পর্যায়ে অল্প একটু জিরে মরিচের গুঁড়া কিংবা বাটা জিরে মরিচ বেটে দিতে হবে। এবার আমরা একটু জিরে মরিচের গুঁড়া দিয়ে দিলাম, হালকা একটু নেড়ে নেব। এবার একটু অল্প একটু ঝোল এতে আসলে আমরা তরকারি প্রায় হয়ে যাবে। আপনাদের পটলের তরকারি খেতে কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। আমাদের কিন্তু সবাই, আমার বাচ্চা কিন্তু বিশেষ করে পটলের দানা খেতে খুব ভালোবাসে, ওর আব্বু পটল ভালোবাসে। বন্ধুরা, তরকারি কিন্তু প্রায় হয়ে আসছে। এবার জাল কমিয়ে দিয়েছি। এবার আস্তে আস্তে ঝোলটা যেই তেলটা উপরে উঠে আসবে অল্প অল্প, তখনই আমাদের তরকারি রান্না একদম শেষ পর্যায়ে। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটু লাইক সাবস্ক্রাইব করে দিও। আল্লাহ হাফেজ।